আসসালামু আলাইকুম। আপনারা একটা খবর শুনেছেন হয়তো, কর্ণাটকার হাসান লোকসভার এমপি এবং এবারের প্রার্থী আছে প্রজ্বল রেভান্না, যে 2000-এর বেশি ভিডিও বানিয়ে মহিলাদের যৌন নির্যাতন করেছে, যার মধ্যে আছে নাবালিকা মেয়ে, 65 বছরের বৃদ্ধা মহিলা, পুলিশ অফিসার, টিভি অ্যাঙ্কার, তার বাড়িতে কাজ করা মেয়ে সহ এখনও আরও 200 মহিলা। যে এতগুলো মহিলাদের জীবন নষ্ট করেছে, সেই প্রজ্বল রেভান্নার পক্ষে পিএম মোদি ক্যাম্পেইন করছে, ভোট চেয়ে বেড়াচ্ছে তার জন্য। এই এত বড় কেস হয়ে গেল, এত বড় স্ক্যান্ডাল হয়ে গেল, কিন্তু এখন কোনো নিউজ চ্যানেল এটা নিয়ে কথা বলছে না, কোনো ডিবেট হচ্ছে না, যারা অন্য সময় বিজেপির প্রচার করে বেড়ায়। ইন্ডিয়ার একটা এত বড় স্ক্যান্ডাল, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি, এমনকি তাকে জার্মানি পাঠিয়ে দেওয়া হলো। তো আমার একটাই কথা, বিজেপির কি উচিত ছিল না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া বা স্টেপ নেওয়া বা অ্যালায়েন্স থেকে বাদ দেওয়া? কিন্তু কোনো রকম অ্যাকশন নেয়নি বিজেপি। এবার মহিলা যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বিচারধারার হোক না কেন, সে একজন মহিলা, এটাই যথেষ্ট। আর এটা তো বিজেপির সাপোর্টার, বিজেপির কর্মীদের প্রশ্ন করা উচিত, তাদের নেতাদের, যে যখন একজন বিজেপির নেতা সে যে পেন ড্রাইভ সহ, যে পেন ড্রাইভে 2000টা ভিডিও ছিল, সেই পেন ড্রাইভ সহ সেই বিজেপির নেতা তার শীর্ষ নেতৃত্বকে দিয়েছিল পেন ড্রাইভ এবং সকল বৃত্তান্ত জানিয়েছে, তারপরেও বিজেপির যারা অপর ধাপে আছে, যারা ডিসিশন মেকিং বডিতে আছে, তারা তাও সেই প্রজ্বল রেভান্নাকে অ্যালায়েন্সের মধ্যে নিয়ে নেয়। এগুলো প্রশ্ন করা উচিত। এবার যদি নিজের দলকেও প্রশ্ন না করতে পারো এবং অন্যায় চুপ করে সহ্য করতে থাকো, তাহলে আমার হিসাবে রাজনীতি করতে হবে না, রাজনীতি ছেড়ে দিন, ছেড়ে দাও।